হয়তো আমাদের ভুল হইতে পারে, সেটা সংশোধন আছে, তাই বলে এইভাবে মানহানি কইরা না। আপনারা যদি কেচক খুঁজেন তাহলে আপনারা অজাগর সাপ পাইবেন। এই ফ্যাক্টরির মালটা উনিই নিবে, উনি এই বিজনেসটা করবে, বাট আরেকজনের মাথার উপরে অপবাদ দিয়া, মিথ্যা অপবাদ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহ আলী থানা ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। আজকে সংবাদ সম্মেলনটার অর্থ হয়েছে গেছে মাসে হয়তো ৯ এবং ১০ এই দুদিনের ভিতরেই হবে। আমাদের এখানে একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসটায় কিছু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগই তারা আগে গিয়ে গার্মেন্টসের ঝুঁকটা নিত। নেওয়ার পরে ওই দিনকেও উনি গিয়ে নিচে বা আরও আগেও নিচে নেওয়ার পরে আমাদের কিছু এলাকার বিএনপির পোলাপান গিয়া ওই গার্মেন্টসের মালিকের সাথে একটা আলাপ করছে। আলাপটা হয়েছে গিয়া এখন ঝুঁকটা তাহলে আমরা নিই, যে আমরা কিনে নিব, আমরা কোনো আপনাদেরকে এমনি চাই না, কোনো আপনাদেরকে ঠগাবো না, যেই রেট আছে এই রেটটা আপনাদেরকে আমরা গিয়ে দিব। এইটাকে বিএনপির আমাদের কিছু পোলাপান আসে, অসহায় পোলাপান, কেউ এই থেকে রিক্সা চালায়, অনেক কর্মকাজ করে, এরাই বলছে। তা আমার নামে যে একটা ২০,০০০ টাকার চাঁদা একটা অভিযোগটা করছে, এটা পুরো গিয়ে ভিত্তিহীন, পুরা বছর অযোগ্য। আমি এইতে গিয়ে এলাকায় ৪০ থেকে ৪৫টা বছর গিয়ে থাকি। এখন আমার নামে যদি কোনো একটা এই এলাকার লোকে গিয়া বলতে পারে আমি গিয়া জাকির চাঁদাবাজ, আমি খারাপ, বা আমার নামে একটা গিয়ে রিপোর্ট যদি কেউ আপনারা সাংবাদিক বিন্দুরা পান, তাহলে আপনারা আমার নামে অপপ্রচার যত চালাবেন আমি এটা গিয়ে মাইনে নেব। কিন্তু আপনাদের কাছে একটা আবদার, এইটার আমি সূক্ষ্ম গিয়ে বিচার চাই। কেন আমার নামে অপপ্রচারটা চালাইলো? আমি এই গিয়ে সাথী নামে যে থেকে মেয়েটা, এর আমি গিয়ে চিনিও না। এই কোনো চাঁদাবাজির নামে আমার সাথে কোনো এর কথা হয় নাই, তার সাথে কোনো আমার আলাপ হয় নাই। কি কেন উনি কার কথায় এটা করলো, এটা আপনাদের কাছে আমার গিয়ে বিচারের জন্য আজকে আমি এই গিয়ে সাংবাদিক সম্মেলনটা করা। আর আরেকটা ওনার নামে নিউজ আছে, এই যে গিয়া গার্মেন্টসের উনি একটা মেয়ে মানুষ, উনি তো আপনার গিয়া চাঁদাবাজ তো অন্য কেউ না, উনি একটা মেয়ে, উনি হয়েছে ফ্লোর মালিক, উনি তো আর গিয়ে গার্মেন্টসের মালিক না, গার্মেন্টসের ব্যবসা তো উনি করে না। উনি তাহলে গিয়ে ঝুটটা নিয়ে উনি গিয়ে বিক্রি করে আওয়ামী লীগরা এখনও উনি গিয়ে পালে। ওনার গিয়া বাবা আওয়ামী লীগ, উনি আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সাথে এখন ওনাদের হাতাহাত আছে। এই তো গিয়ে আওয়ামী লীগের জুট গিয়া বেচা উনি এখন আওয়ামী লীগের এই টাকা দেয়। আমি অনেক নেতাদের সাথে আসছিলাম জেলে, এবং নেতারা আমারও চিনে, এবং আমিনুল হক আমাদের এই উত্তরের আমাদের উনি একজন আবহাওয়ক এবং আমাদেরকে মাথা, উনি আমাদেরকে গিয়া শিক্ষা দেয়, যেরকম গিয়া ছাত্র পড়ায় না মাস্টারে, এরকম উনি আমাদেরকে গিয়া শিক্ষা দেয়। কিন্তু ওনার কাছে এই বিচারটা নিশ্চয় উনি পাইছে। তাহলে আমি কতটুকু মানহানি আজকে হয়েছি, আমি আপনারা গিয়ে সাংবাদিক বিন্দু আপনাদের কাছে আমি সুস্থ এটার গিয়ে বিচার চাই, এমন গিয়ে জনগণের কাছে আমি গিয়ে বিচার চাই, এবং আমার আইন পরিচালনা যারা আছে, পুলিশ প্রশাসন যারা আছে, তাদের কাছে এটার কঠোর আমি বিচার চাই। আপনারা যদি কেচক খুঁজেন তাহলে আপনারা অজাগর গিয়া সাপ পাইবেন। এই গিয়া সাথী এবং এই গিয়া শমশের যে কি করে তারা এত সম্পত্তি করছে, আপনারা খুঁজেন এটা, তাইলে আপনারা পাবেন। আমার বিরুদ্ধে পলিটিক্যাল মামলা ছাড়া, শুধু বিএনপির পলিটিক্যাল মামলা ছাড়া এত বছরে আপনারা একটু তদন্ত করে দেখবেন যে আমার বিরুদ্ধে কোনো একটা জিডি আছে কিনা। উনি যে আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেন করলো, সেই কমপ্লেনটাতে একটা থাকতে হইব, ভিত্তি থাকতে হইব।
ভিত্তিটা কি, আমি ওনার কাছে টেলিফোন করছি, এরকম কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার দেখাক, বা আমি এর সাথে এখন তো ডিজিটাল যুগ, যে কোনো সময় আমি যদি ওনার কাছে আমার ফোন দিয়ে কথা বলে থাকি বা কোনো রেকর্ড থাকে, কল রেকর্ড থাকে, সেটা উনি আমার বাইকের যদি এই ধরনের একটা অপবাদ আমার বিরুদ্ধে দিত, তাহলে এসে আমরা দুইজন মাইনা নিতাম, বা আমি মানতাম বা ও মানতো। তো এইরকম তো কিছু নাই। তো উনি আমাদের কাছে আজকে এটা দিছে, কালকে আরেকটা দিব, তার মানে কি আমরা বিএনপি কইরা ওনার বাপ এই দেশে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করছে শাহআলী থানার, তো আমরা কি এখনও আর ওনার নিচে থাকুম? ওনার তো উপর দোকানের নিচেও দরকার নেই। আর আপনারা একটু দয়া করে যে ফ্যাক্টরিটা নিয়ে ঝামেলা, এই ফ্যাক্টরিটার কাছে ফ্যাক্টরির মালিকরা যা জিজ্ঞেস করেন, যে তার কাছে একটুখানি আপনারা যান, সত্য যেটা সেই জিনিসটা একটু উপস্থাপন করেন, আমরা খুশি হইব, আমি খুশি হইব, আল্লাহ খুশি হইব, সবাই খুশি হইব। মূলত ঘটনাটা হয়েছিল যে এই ফ্যাক্টরির যে মালটা প্রথম টাইমে আগস্টের পরের মাস, হ্যাঁ জি, ফ্যাক্টরির জুটটা আগস্টের পরে, এটা আগে আমাদের এই এলাকার এক আওয়ামী লীগের লোক এই ব্যবসাটা করতো। তো পরে আমি ফ্যাক্টরিতে আমরা ফ্যাক্টরির মালিকের সাথে যোগাযোগ করলাম যে হঠাৎ আমরা যেহেতু কাছাকাছি আছি, তো মালটা মোটামুটি বেটার কাছে আমরাই কিনে নিই। ফ্যাক্টরির মালিকরা জিজ্ঞেস করলাম যে ওই মালটা আমাকে দিয়েন, কয় ভাই ঠিক আছে, মানুষে নিল তো নিব, তো আপনারা নিয়েন। তো মালের দাম কিন্তু এরকম কীরকম দাম, যেমন 8 টাকা দাম, আপনারা 5 টাকা দিবেন, 3 টাকা আপনারা নেবেন মাল কিনা, 3 টাকা নেবেন। তো আমরা সেই ক্ষেত্রে সেইভাবে রাজি হয়েছি, 3 টাকা বা 4 টাকা 2 টাকা এরকম আর কি একটা সিস্টেম। পরে আমরা রাজি হয়েছি, রাজি হওয়ার পর তো আমরা তার সাথীর দরকার নাই, কারণ এই ফ্যাক্টরির মালিক তো আরেকজন, সাথী হলো বিল্ডিংয়ের মালিক, তো আমরা সাথীর সাথে তো কথা বলতে যাবো কেন? এরপরে ফ্যাক্টরির থেকে মাল সাথী নিব, সাথীকে তো চিন্তা করলাম সাথীকে শামশের মেয়ে, আচ্ছা হ্যাঁ উনি লোক পাঠায় ফ্যাক্টরিতে মাল ভরাতে গেছে। পরে আমরা গেছি, যাওয়ার পরে এক পর্যায়ে যায় ওনার ম্যানেজার পাঠাইছে, ম্যানেজারের সাথে কথা হইলো, আরও লোকজনের সামনে কথা হইলো, থানার থেকে 2 জন অফিসার গেছিলো, যাওয়ার পরে উনি টাকা পাঠাই দিয়েছিল। পরে অফিসার বৈশা থেকে, হ্যাঁ অফিসার বৈশা, থানার অফিসার 2 জন অফিসার বৈশা, ওনার এসআই যত সম্ভব, নামটা একজনের নাম হইলো বাদল, আরেকজনের নাম কি জানেন আগে, বাদল ভাই মনে হয়, যাই, উনি একটা নেগোসিয়েশন একসাথে বসে ফ্যাক্টরির মালিক সহ যে ভাই এবারকার মতো ওনাকে দিয়ে দেন, পরের বার থেকে মালটা আপনারা নিন। তো এর পরের বার থেকে মাল আমরা কখনই আর আনতে পারিনি বা নামাইনি বা যাইও না এখানে। পরে এরপরে থেকে উনি একবার এক একটাই করে, কিছুদিন লোক আইনা বসায় রাখে, পুলিশ আইনা বসায় রাখে, সেনাবাহিনীর ক্যাম্পে যায়, এই আর কি। তা আমরা তো আসলে মূলত আমরা এই ফ্যাক্টরি থেকে একদিন ও মালটা আনি নেই, ওইরকমভাবে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে, ও মূলত কথা হইলো উনি এই মালটা, এই ফ্যাক্টরির মালটা উনিই নিবে, উনি এই বিজনেসটা করবে, বাট আরেকজনের মাথার উপরে অপবাদ দিয়া, মিথ্যা অপবাদ দিয়া। ওনারা তো আওয়ামী লীগপন্থী, কথা বুঝছেন। এখন বিএনপি যাতে না দাঁড়াইতে পারে সেই ব্যবস্থা ওনারা সর্ব জায়গায় মনে করেন। আরও অন্য অন্য নেতাকর্মী আমাদের নেতাদের ওনারা এইরকম ফেসিবেতি লোকজন দিয়া মিথ্যা অপবাদ চাপাইয়া এদেরকে ডাবাইয়া রাখে। আমার ভালো ভালো নেতা ভাইয়েরা আছে, এই যে যেমন এই জাকির ভাই, আমাদের জানা মতে কোনো দিন দেখিনি যে এদের কোনো কর্ম এবং চাঁদাবাজি বা কোনো কিছু। আরও এদের চেয়ে উপরের লেভেলের আমার নেতারা আছে, তাদেরকেও এরকম ধরনের অপবাদ দেয় কিছু দুষ্কৃত লোকেরা আছে, বুঝছেন ভাই, এদেরকে ডাবাইয়া রাখার জন্য। কিন্তু এরা অনেক ত্যাগী নেতা এবং আমরাও ত্যাগী নেত্রী, আমরা অনেক নির্যাতিত নেত্রী। কিন্তু এখন আমার কাছে কথা হয়েছে যে যেটা সত্য সেইটা আপনারা তুলে ধরবেন এবং এগুলা যাচাই করবেন। আমি একজন কিন্তু বিএনপির নেত্রী, কথা বুঝছেন, আমিও অনেক নির্যাতিত, কারণ এই 14 নম্বর উঠি মানুষ বলছে যে বিএনপির লোক ধৈরা ফাইরা লাইব, সেদিনও আমাদের গেছে, কথা বুঝছেন। আপনারা সুষ্ঠু বিচার করেন, সুষ্ঠু যাচাই করেন। এর চেয়েও বড় বড় নেতাকে উপরে মিথ্যা অপবাদ চালায় কেন? কারণ কি? তারা কি বিএনপির মাথা জাগায় দেখা বিএনপি দল কি থাকবে না? 17 বৎসর নির্যাতিত হয়েছি, আর কত, এখন আর নত নাই। সবার সূক্ষ্ম বিচার হোক, যে যে পথে আছে তাকে ওই পথে রাখার জন্য আমি সরকারকে, বড় নেতাগো আমিনুল ভাইকে আমি বিনোরোধ করি, আবেদন করি যে এই সমস্ত ত্যাগী নেতাগো যেন তারা বহিষ্কার না করে, তাদেরকে যেন ভুল না বোঝে। আমি কি আর একজন কি, যেই হোক, তাদেরকে যেন ভুল বোঝে না তারা, কারণ এই দুষ্কৃত লোকেরাই আমাদের ডাবাইয়া রাখে। হয়তো আমাদের ভুল হইতে পারে, সেটা সংশোধন আছে, তাই বলে এইভাবে মানহানি কইরা না। আমি সাংবাদিক ভাইগো কাছে আমি হাত অনুরোধ করে বলি, যেটা যেভাবে যেটা সত্য সেটা আপনারা প্রমাণিত করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর এই ভূমিদস্যু শামশের শুধু আমার বাবা মরহুম মুখলেস মির্জার টাকা না, বহুত মুখলেস মির্জার টাকা নেছে,
মানুষ নিঃস্ব করে ফেলাইছে। আজকে 23টা বছর এই পলটের আশায় রয়েছি, 17 বছর তো বিএনপিরাই কুত্তার মতো কামড়াইছে আর মিডিয়া পর আনা লাগছে আওয়ামী লীগের কাজ দেয়া, তারপরও রেহাই পাই নাই। রোগ ভালো হয় নাই আমাদের, এই রোগই আমাদের ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ ফেসিবাদের জন্য।